আজ 28শে এপ্রিল রবিবার পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিতে এসেছি। কুকুর বিড়ালে আচড়ালের যে ভ্যাকসিন নিতে হয় জলাতঙ্ক রোগের কারণে, সেই পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনের জন্য এসেছি। কিন্তু এখানে আজকের কিন্তু বাইরে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এখানে কোনো গরম তেমন লাগছে না। কারণ এখানে ভিউটা দেখায় যে বড় বড় কাঁঠাল গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় বড় কাঁঠাল গাছে ঘেরা, ওদিকে বাঁশঝাড় রয়েছে, এদিকে একদম দূরে দেখতে পাচ্ছেন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল। তো বিষয় হলো, অনেকে ব্যাংকে বিয়ে দিচ্ছে, অনেকে সমবেত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, গডের কাছে প্রার্থনা করছে, ভগবানের কাছে প্রার্থনা করছে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবের মাটিতে আপনি পা রাখুন। আজকের বাইরে এত গরম, অথচ এখানে আমি এসেছি, গরম লাগছে না বলবো না, কিন্তু এই যে বিশ্রী একটা অস্বস্তিকর সেই ভাবটা নেই। কিন্তু এখানে হাওয়া রয়েছে এবং কাঁঠাল গাছের ছাওয়ায় একদম শীতল বলতে পারেন। তো বাস্তবতায় ফিরে আসুন। ধর্ম আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কী করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ধর্ম দিয়ে আপনি গরমকে কিন্তু কমাতে পারবেন না, তাপপ্রবাহকে কমাতে পারবেন না, বৃষ্টি আনতে পারবেন না। তার জন্য আপনাকে সচেতন হতে হবে, আপনার সমাজকে সচেতন হতে হবে। আপনি পারলে একটা গাছ লাগান। আপনি এমন ভেবে নিন যে আমি একজন ব্যক্তি, আমার জন্য একটা গাছ থাকবে। আমার পরিবারে 10 জন সদস্য থাকলে, 5 জন সদস্য থাকলে, 2 জন সদস্য থাকলে, প্রত্যেকের জন্য একটা গাছ থাকবে। প্রত্যেককে একটা গাছকে দায়িত্ব নেবে পালনের জন্য। তাহলে অবশ্যই আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো। সময়ে বৃষ্টি হবে, সময়ে ঠান্ডা পড়বে, সময়ে গরম পড়বে এবং সেগুলো নিয়ন্ত্রিত থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ, গাছ লাগান। আপনি গাছ লাগাতে পারলে প্রকৃতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন যারা বাইরে যাদের গরম লাগছে, তারা এই গাছের গোড়ায় এসে আশ্রয় নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান। আপনি বাঁচবেন, আপনার পরবর্তী প্রজন্ম বাঁচবে। সেই পরবর্তী প্রজন্মকে বাঁচানোর আপনার দায়িত্ব কিন্তু নিজের কাঁধে তুলে নিতে হবে এবং প্রকৃতিকে রক্ষা করুন, গাছ লাগান। ধন্যবাদ।